আজকে আমি বলবো জীবনে একবার হলেও রাধা নাম নিলে রাধা নামের মহিমা কী। রাধা নামের মহিমা কী জানতে হলে অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে। অদ্ভুত, অলৌকিক, কিন্তু সত্যি। অদ্ভুত অলৌকিক মনে হবে ঘটনাটার জন্য, কিন্তু সত্যি ঘটনা, এবং গায়ের লোম খাড়া দিয়ে উঠবে। কথাটা শুনুন। কথাটা কি? একবার একটা বৃন্দাবনে এক ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণ কি করেছিল, তার ছেলেকে নিয়ে অত্যন্ত চিন্তিত ছিল। কি করবে ভেবে উঠছিল না, এবং কোনো সেরকম মানুষের দেখাও পাচ্ছিল না। তা যেহেতু এইটা ভাবছিল, আর সে সবসময় রাধা 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 রাধা, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ এ সমস্ত করেই যেত। তা করে যাওয়ার জন্য কি হতো, সে জানে, সে পুজো আর্চাও করতো, সে জানে যে সে নিজে উদ্ধার হয়ে যাবে। কিন্তু মানুষের নিজের সন্তানের প্রতি তো একটা দয়া মায়া জীবনে বেঁচে থাকতে গেলে থাকে। তাই জন্য তার ছেলে পুজো আর্চাও পছন্দ করতো না। কারুর বাড়িতে পুজোতে নেমন্তন্ন করলে সে যেতও না, এবং সে পছন্দই করতো না পুজো আর্চা, সাধু সন্ন্যাসী, এই ভালো সঙ্গটা সে কোনো মতেই পছন্দ করতো না। এবং বৈষ্ণব এদের দেখলে গালাগালি করতো, আজে বাজে কথা বলতো, সাধুদের দেখলে বলতো, বলে ঘরে দরজা বন্ধ করে দিত। এই কাজ ছিল ওর, এই করে যেত। সাধুকে পুরো ওর বাবা ঘটনাটা জানালো। তখন বলে কাঁদতে লাগলো। তখন সাধু বলছে, আপনি কাঁদবেন না, আমি কোথায় থাকেন আপনার বাড়ি? তখন বলল, এইখানে থাকি। বলল, আপনার ছেলে কোন সময় থাকে? জেনে নিয়ে তখন বলল, ঠিক আছে, আমাকে আপনি বলবেন না, আমাকে তুমি বলবেন, আপনি আমার থেকে অনেক বয়স্ক। বলল, ঠিক আছে, তোমার বাড়ি কোথায়? জেনে নিয়ে বলল, কখন ছেলে থাকে ঘরে জেনে নিল। জেনে নেওয়ার পর সে তখন সেই বাড়িতে, তখন সে পরের দিনকে গেল। গিয়ে তার বাবা তার ছেলেকে ডাকলো। ডাকার পরে ছেলে আসলো। এসে যেই সাধুকে দেখেছে, সাধু সন্ন্যাসী এদের ড্রেস তো সবসময় আলাদা থাকে, ড্রেস দেখেই সাধুকে ভীষণ গালাগালি আরম্ভ করতে লেগেছে। তখন সাধু নির্বিকার নির্বিচল অবস্থায় একদম সোজা সাধু দাঁড়িয়ে আছে। তারা মানুষের মনের ব্যাপার বোঝে। ও বলছে বলেই তো তাকে দুটো চল লাগিয়ে দেবে না, সাধারণ মানুষের মতন। তারা সাধু। এবার চলছে, বলছে, তোমার কথা বলা শেষ হয়েছে? তা আমার একটা কথা শোনো। ছেলেটাকে বলেছে। যেই বলেছে এই কথাটা, চলে গেল সোজা সেই ঘরে। গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল, ছিটকিনি বন্ধ করে দিল, তারপরে বন্ধ করে দিল, দুটো নিচে দেওয়া ছিল সেই দুটো বন্ধ করে দিল, যেটাকে খিল বলে, বন্ধ করে দিল। খিল দিয়ে বন্ধ করে দিল। এবার ওর বাবা ডাকছে তো ডাকছেই, অনেকক্ষণ টাইম পেরিয়ে গেছে। তখন সাধু বলল, তুমি দাঁড়াও বাবা, আমি দেখছি। তখন সাধু গিয়ে দরজার সামনে বলল, দরজাটা খোলো। তা সে দরজাটা কিছুতেই খুলছে না। তখন বলল, তুমি দরজাটা খোলো, তুমি যদি দরজাটা না খোলো, আমি কিন্তু তাহলে দরজাটা ভেঙে ঢুকবো। এটা কিন্তু তুমি মনে রেখো, আমার এতটুকু এই বয়সেও কিন্তু শক্তি আছে। আমরা যা করি, আমাদের গায়ে প্রবল অসীম ক্ষমতা। সুতরাং আমি এমনিতেও কিন্তু দরজাটা খুলে দিতে পারি, কিন্তু তুমি দরজা খুলবে আমি চাই। তার ভয়ঙ্কর গুরুগম্ভীর গলাতে কয়েক মিনিট বলাতেই ছেলেটা দরজাটা খুলে দিল। তখন খুলে দিয়ে আবার বলছে, আপনার এখানে কি চাই? আমাদের বাড়িতে এসেছেন কেন? বেরিয়ে যান এক্ষুনি। ছেলেটা সাধুকে বলছে। তখন বলছে, তোমার সঙ্গে আমার দরকার আছে। কোনো দরকার নেই, ছেলেটা বলছে, কোনো দরকার নেই, আপনার কোনো কথা শুনবো না, আপনি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে চলে যান। তখন সাধু বলছে, আমি বেরোবো কেন? তোমার বাবা তো আমাকে এখানে ডেকে নিয়ে এসেছে, আমি বেরোবো কেন? আমি বেরোবো না, আমি এখানে থাকবো। তা ছেলেটা এবারে কি করছে, আবার বলছে, বারবার বলছে বেরিয়ে যান। বলছে, আমি কিছুতেই বেরোবো না, আর তুমিও বেরোবে না, কেউ বেরোবে না, আমরা তিনজনই এখানে থাকবো, তিনজনেই থাকবো। খুব গুরুগম্ভীর গলা সাধু, আর গলার ভয়েসও গুরুগম্ভীর, সেরকম ভয়েস গলার। তখন ছেলেটার একটু কিন্তু কেমন কেমন লাগছে, মানে ওরকম গলার ভয়েস, ওরকমভাবে কথা বলছে তো কীরকম লাগছে। এবারে বলছে, বলুন, এবারে বলুন তো আপনার কি চাই আমার সাথে, বলুন তাড়াতাড়ি, তারপরে এক্ষুনি চলে যান আমার বাড়ি থেকে। তখন বলছে,
চলে যাব, শুধু তুমি একটা কথা, একটা শব্দ বলবে, তারপরেই আমি চলে যাব। বলে বলুন আপনি কথা, আমি শব্দটা বলে দিচ্ছি, বলুন। তখন বলছে বলো তুমি শ্রী রাধা। যেই শ্রী রাধার নাম শুনেছে একদম ক্ষেপে উঠেছে। আমি কখনোই এইসব নাম বলি না, আমি বলবো না, আমি পছন্দ করি না, আমি কোনো ঠাকুর দেবতাকে পছন্দ করি না, আপনাদের মতন লোককে পছন্দ করি না, এইসব লোককে আমি পছন্দই করি না, আমি অন্য লোককে পছন্দ করি। বলে তুমি যেই লোককে পছন্দ করো, যেরম লোককে পছন্দ করো, আমি সব জানি, আমি সব জানি, তা তুমি পছন্দ করো, আমি তোমাকে কিছু বলবো না, তুমি শুধু একটা শব্দ বলো শ্রী রাধা, কিছুতেই বলবে না। তখন এরকম কিছুক্ষণ বলার পরে এবারে কি করেছে সাধু, কি করেছে, ওর হাতটাকে ধরেছে, ডান হাত দিয়ে ধরেছে। ধরার পরে হাতটাকে ছাড়িয়ে নিতে চাইছে এবং ছাড়িয়ে নিয়েছে। এরকমভাবে 3-4 বার ঘটনাটা ঘটেছে। বলছে তুমি শুধু শ্রী রাধা নামটা বলো, আমি এক্ষুনি চলে যাব, আর ভক্তি সহকারে বলবে শ্রী রাধা বলো। আর তখন ও কিছুতেই বলবে না, বলছে আপনি চলে যান, আমি এইসব নাম বলি না, আপনি বেরোন এখান থেকে, আমার বাড়ি থেকে। বলছে আর তুমি যতক্ষণ না বলবে আমি এই বাড়ি থেকে তো বেরোবই না, 3জনেই থাকবো এই বাড়িতে, তোমাকে এই একটা শব্দ বলতেই হবে। তা বলবেই না। আবার হাত চেপে ধরেছে, আবার হাত ছিটকে নিয়েছে কিছুতে হাত এইবারে সাধুর গায়ে প্রবল জোর, যেমন গলার ভয়েস তেমন শরীরের পাওয়ার, মানে জোর সেরকম। তখন কি করেছে, সে তার ডান হাত দিয়ে তার পেছনে হাতে মুচকে ধরেছে, হাতটাকে এরমভাবে নিয়ে সাধু পেছনে এরমভাবে মুচকে এমনভাবে ধরেছে সে বডি নাড়াতে পারছে না। বলছে তোমাকে এখানে তোমার মানে হাতই ভেঙে দেবো আজকে, খুব গরু গম্ভীর গলায়, হাতই ভেঙে দেবো তোমার আজকে, তুমি বলো এ কথাটা শ্রী রাধা, ভক্তি সহকারে বলো, বলবে তো ভক্তি সহকারে। এবারে সে আর থাকতে পারছে না, হাতটা এমনভাবে ধরেছে আর ছাড়াতে পারছে না। ছেলেটা কি অবস্থা, কি মহিমা, অথচ কত বয়স্ক সাধু, তার থেকে একটা ইয়ং ছেলে কিন্তু হাত ছাড়াতে পারছে না। তাহলে তাদের এই যে তারা যে সাধনা করে, তাহলে এই সাধনার জোর, সুতরাং হাত কিছুতেই ছাড়াতে পারছে না, এত জোর চেপে ধরেছে তার দম বেরিয়ে আসবে বলে মনে হচ্ছে, এই মনে হচ্ছে। তখন বলছে আচ্ছা দাঁড়ান বলছি। তখনও বলছে সাধু, ওরম বলছি বললে তো হবে না, তোমাকে বলতে হবে, বলো আমি শ্রদ্ধা সহকারে বলবো, শ্রদ্ধা ভক্তি নিয়ে বলবো, শ্রদ্ধা ভক্তি নিয়ে তুমি একবার নাম নেবে, বুঝতে পেরেছ? বলো, সত্যি কথা বলো, তুমি যদি সৎ ছেলে হয়ে থাকো, তুমি এইসব মানুষদের ঠাকুর দেবতাকে বিশ্বাস করো না, কিন্তু তুমি ভালো ছেলে, তুমি শ্রদ্ধা সহকারে তুমি শ্রী রাধা নামটা শুধু একবার বলবে, তোমাকে দুবারও বলতে বলবো না, তোমাকে 10বারও বলতে বলবো না, এমনকি তোমাকে 3বারও বলতে বলবো না, শুধু একবার বলবে শ্রদ্ধা সহকারে শ্রী রাধা, আর হাতটা এরমভাবে প্রণাম করবে। ঠিক আছে? হাত ছেড়ে দেওয়ার পরে বলছে হ্যাঁ বলবো। তখন বলার পরে এবারে তখন সাধু হাতটা ছেড়ে দিয়েছে, তো ছেড়ে দেওয়ার পরে ও পালায়নি, তখন দুটো হাত জোর করেছে, বলো জোর করো, জোর করেছে, এবার জোর করে বলো, পেছন থেকে বলছে বলো শ্রী রাধা বলো। তখন ও বলছে শ্রী রাধা, চোখ বন্ধ করে ও বলছে, একবারই বলেছে শ্রী রাধা। তখন বলার পরে সাধু বুঝতে পারছে ও কিন্তু সঠিকভাবেই কিন্তু কথাটা বলেছে, মানে শ্রদ্ধা নিয়েই বলেছে, নাহলে কিন্তু সাধু সন্ন্যাসী যারা প্রকৃত হতো না আগে, তারা কিন্তু ধরে নিত সমস্ত, হ্যাঁ, তা ধরে নিত। তখন তারপরে বলছে ঠিক আছে, এই তো কথা তো শেষ হয়ে গেল, এবার তোমাকে একটা কথা বলছি। সাধু বলছে তুমি যখন তোমার বয়স হবে, একদিন তোমার মৃত্যুও হবে, যে জন্মাবে সে কিন্তু মরবে, জন্মের সময় কিন্তু মানুষ মৃত্যুর ইয়েটা কিন্তু নিয়ে আসে, ঈশ্বরের কৃপায় বা ঈশ্বরের টিকিট কিন্তু পাঠানো থাকে, আসা যাওয়া। তাহলে তুমি কি করবে, তুমি যখন মৃত্যু হবে তুমি
যমরাজকে একবার জিজ্ঞেস করবে শ্রী রাধার মহিমা কি। একবার তো তুমি বলেছো, তুমি শুধু মনে রাখো কথাটা, মৃত্যু তোমার হবে এক সময়, বয়স আছে, তুমি এখনই মরবে না, তুমি যখন মারা যাবে মনে রাখবে কথাটা প্রত্যেক দিন, যে মৃত্যুর হয়ে গেলে যমলোকে গিয়ে যমরাজকে জিজ্ঞেস করবে যে শ্রী রাধা নামে মহিমাটা কি। বুঝতে পেরেছ? গুরু গম্ভীর গলা। তখন ছেলেটা বলছে ঠিক আছে। তখন বলছে আচ্ছা এবার আমি চলে যাচ্ছি, আসছি, তুমি এমনি না নিলে আমি ততক্ষণ কেন কোনো দিনই যেতাম না যতক্ষণ তুমি না নিতে। এটা বলল। বলার পরে এবারে ছেলেটা এবারে দিন কাটছে, কাল কেটে যাচ্ছে, দিন কাটছে, কাটতে 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 ওর বয়স হয়ে গেল। বয়স হয়ে গিয়ে একদিন ছেলেটা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে গিয়ে ছেলেটা তখন মারা গেল। কিন্তু যখন মারা গেল তখনও কিন্তু বয়স যখন হয়েছিল তখন কিন্তু ভাবছিল যে ওই যে সাধু বলে গেছিল আমি যখন মারা যাব আমি তখন এই কথাটা কাকে জিজ্ঞেস করব, দেখি মারা যাই আগে তারপরে তো জানবো ওই যে ওই জগতে কি হয় তো জানি না, সুতরাং মারা গেলে যাকে পাবো যেখানে পাবো তাকে জিজ্ঞেস করব। হ্যাঁ, জিজ্ঞেস করব। তা এইভাবে একদিন ছেলেটা মারাও গেল। মারা যাওয়ার পরে এবারে যমদূত তাকে নিয়ে চলে গেল। যমলোকে নিয়ে চলে গেল। যমলোকে যখন তাকে নিয়ে চলে গেল তখন সে যমলোকেই সে তখন রইল। তা যমলোকে থাকার ফলে তখন যখন যমরাজের ডাক আসলো, তার পরপর পরপর ডাক আসে, চিত্রগুপ্ত খাতা দেখে দেখে সবাইকে ডাকে। এবার যখন তার নাম আসলো তাকে ডাকলো, ডেকে বলল ও কি করেছে দেখো। এবার চিত্রগুপ্তর খাতায় পাপ পুণ্যর বিচার থাকে। হ্যাঁ, পাপ পুণ্যর বিচার থাকে। এই যে আমরা কি করছি পাপ পুণ্য সমস্ত বিচার তো ও যমলোকে থাকে, এবং সেটা যমরাজ আর তার উপরে যেটা লেখাপড়ি করে সেটা হচ্ছে চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত তখন বলছে মহারাজ, যমরাজকে বলছে মহারাজ এ কোনো কিছু দেখতে পাচ্ছি না, খালি একটা নীল দাগ দেখতে পাচ্ছি, রাইট চিহ্ন। তখন বলছে সেটা কি দেখো তো, দেখো দেখো দেখো, এর আবার নীল দাগ কোথা থেকে এলো, কি পুণ্য কাজ করেছে এর নীল দাগ এলো। তখন ওই চিত্রগুপ্ত খাতা দেখে দেখে নীল দাগটা বার করলো। বার করাতে বলল যমরাজকে বলল মহারাজ বলছি ও একবার শ্রী রাধার নাম নিয়েছিল। শুনছে শ্রী রাধার নাম নিয়েছিল, ও নিজে কিছু বলেনি, শ্রী রাধার নাম নিয়েছিল, ওটাই একটা টিক চিহ্ন নীল দাগ রয়েছে। তখন বলছে আচ্ছা শ্রী রাধার নাম নিয়েছিল, মানে শ্রী রাধা যে দেবী সেটা সবাই জানতো, কিন্তু শ্রী রাধার নাম নিয়েছিল। এইবার ছেলেটা কি করলো, ছেলেটা তো বোকা ছিল না, ছেলেটা বলল যমরাজকে আচ্ছা বলুন তো, বলুন শ্রী রাধার নাম নিলে কি হয়। যমরাজকে বলল মহারাজ আপনি বলুন শ্রী রাধার নাম নিলে কি হয়। এবার যমরাজ মুখ চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে, কি করবে কি করবে। শ্রী রাধার নাম নিলে কি হয়, চিত্রগুপ্ত শ্রী রাধার নাম নিলে কি হয় বলো তো বলো তো বলো তো। কেউ বলতে পারছে না, চিত্রগুপ্তও বলতে পারছে না শ্রী রাধার নাম নিলে কি হয়। তখন কি করলো, তখন চিত্রগুপ্ত বলতে পারলো না। তখন চিত্রগুপ্ত আর যমরাজ তারপরে তার কাছে ইন্দ্রদেবের কাছে নিয়ে গেল। ইন্দ্রদেবের কাছে নিয়ে গেল। এবারে ইন্দ্রদেবের কাছে নিয়ে যাই চলো। ইন্দ্রদেবের কাছে তখন তাকে নিয়ে গেল প্রথমে। এবার ইন্দ্রদেবের কাছে গিয়ে বললো আচ্ছা, তা ইন্দ্রদেব বললো এ কে, একে পালকিতে করে তোমরা নিয়ে আসছো, বলছে এ মর্তলোক থেকে এসেছে, তা একটা প্রশ্নের জন্য আমরা এসেছি। বলছে কি প্রশ্ন বলো। বলছে আচ্ছা ও জিজ্ঞেস করছে শ্রী রাধার নাম নিলে কি হয়। তখন ইন্দ্রদেব বলছে, ইন্দ্রদেবও মাথা চুলকাচ্ছে, বলছে শ্রী রাধার নাম নিলে কি হয়, শ্রী রাধার নাম নিলে কি হয়। তা শ্রী রাধার নাম নিলে কি হয়, একবার শ্রী রাধার নাম নিয়েছে, জিজ্ঞেস করাতে বলছে একবার শ্রী রাধার ও জীবনে নাম নিয়েছে, আর সব কাটা চিহ্ন, সব একটাই রাইট চিহ্ন, শ্রী রাধার নাম নিয়েছে। তা বলছে শ্রী রাধার নাম নিয়েছে কি হয়, তা সেটা তো বলতে পারছি না, শ্রী রাধার নাম নিয়েছে। ইন্দ্রদেবও বলতে পারছে না ইন্দ্রলোকে। আচ্ছা তাহলে এর মহিমা কি, বলছে এর মহিমাটা কি। ছেলেটা তখন বলছে যে রাধা নামের মহিমাটা কি, ইন্দ্রদেবকে জিজ্ঞেস করছে এরমভাবে।
রাধা নামের মহিমাটা কি। ও তো আসতে জিজ্ঞেস করছে। তখন বলল কিছু বলতে পারছি না আমি। ইন্দ্রদেবকে আর চিত্রগুপ্তকে বলল যে বলতে পারছি না। তখন বলল ব্রহ্মা হয়তো জানে, তাহলে চলুন ব্রহ্মার কাছে যাই, ব্রহ্মলোকে যাই বা ব্রহ্মদেবের কাছে যাই। তখন যমরাজ, চিত্রগুপ্ত, ইন্দ্রদেব ওই ছেলেটাকে নিয়ে এবারে ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মার কাছে এবারে ব্রহ্মা দেখছে একটা পালকিতে করে যমরাজ, চিত্রগুপ্ত, ইন্দ্রদেব পালকিতে করে কাকে নিয়ে এসেছো তোমরা? তখন বলছে একটা প্রশ্নের জন্য এসেছি, প্রশ্নের জন্য এসেছি। বলছে কি প্রশ্ন, কি প্রশ্ন? তখন বলছে প্রশ্নটা হচ্ছে এই যে রাধা নামের মহিমা কি ও জিজ্ঞেস করছে। ও জীবনে কোনো পুণ্য কাজ করেনি, যমরাজের এসেছে, যমরাজ নিয়ে এসেছে। চিত্রগুপ্ত বলছে আমার খাতায় আমি দেখেছি জীবনে কোনো পুণ্য কাজ করেনি, খালি একটা চিহ্ন, নীল চিহ্ন, এবং সেখানে হচ্ছে ওইটা লেখার ওই টিক চিহ্নতে হয়েছে যে ও একবার জীবনে নিয়েছে, শ্রী রাধার নাম নিয়েছে, শ্রী রাধার নাম নিয়েছে। এটা বলছে ব্রহ্মাকে, ব্রহ্মাকে বলছে ব্রহ্মলোকে, এটা বলছে। এটা বলার পরে ব্রহ্মাও অনেক চিন্তা ভাবনা চিন্তা ভাবনা চিন্তা ভাবনা চিন্তা ভাবনা অনেক করছে, কিছুতেই 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 নাম নিতে পারছে না। ব্রহ্মা কিছুতেই নাম নিতে পারছে না। এইবারে ব্রহ্মা তখন বলছে কি না আমিও বলতে পারছি না, ইন্দ্রদেবের মতন সেও বলল। এইবারে বললো তাহলে এবারে মহাদেবের কাছে যাওয়া যাক। এবারে হচ্ছে যমরাজ, চিত্রগুপ্ত, ইন্দ্রদেব আর ব্রহ্মা তাকে নিয়ে গেল মহাদেবের কাছে। মহাদেবের কাছে নিয়ে যাওয়ার পরে এবারে মহাদেব এবারে দেখলো এই বাবা, এইখানে যমরাজ, চিত্রগুপ্ত, ইন্দ্রদেব, ব্রহ্মদেব কি একটা পালকিতে করে কাকে নিয়ে এসেছে। এবারে তখন মহাদেবকে বলছে যে মহাদেব এই মর্তলোক থেকে, যমরাজ বলছে মর্তলোক থেকে ও এসেছে, ও জীবনে কোনো পুণ্য কাজই করেনি, কিন্তু খাতার মধ্যে ওর যে খাতা, ওর যে জীবনের যে খাতা, কর্মের খাতা, সেই কর্মের খাতার মধ্যে একটা নীল টিক চিহ্ন আছে, রাইট চিহ্ন আছে। আর সেটাতে দেখা গেছে যে ওর শ্রী রাধার নাম নিয়েছে, জীবনে একবার লেখা আছে, তা সে একবার নিয়েছে। সেটার জন্য আপনার কাছে জানতে এসেছি, আপনি বলুন যে শ্রী রাধার নাম নিলে কি হয়। তখন এবারে মহাদেবও চিন্তা করছে, চিন্তা করছে চিন্তা করছে চিন্তা করছে মহাদেব চিন্তা করে মহাদেবও পারল না। মহাদেব বলল তখন শোনো, এখানেও হলো, আমিও বলতে পারছি না যে শ্রী রাধার নাম নিলে কি হয়। তোমরা যাও, একমাত্র উত্তর পাবে বিষ্ণুদেবের কাছে, বিষ্ণুদেবই পারবে একমাত্র এর উত্তর দিতে। তা সুতরাং তো বিষ্ণুদেবের কাছে এবারে চিত্রগুপ্ত, ইন্দ্রদেব, তারপরে ব্রহ্মা, তারপরে মহাদেব, সবাই মিলে এবারে ইন্দ্রদেব, সবাই মিলে যতজন ছিল সবাই মিলে এবারে গেল ব্রহ্মলোকে, এই বিষ্ণুলোকে, বিষ্ণুলোকে মানে বিষ্ণুদেবের কাছে। বিষ্ণুদেবকে আর কিছুই বলতে হচ্ছে না, বিষ্ণুদেব সবই জানে। তা চুপ করে আছে, বলছে কি, তাও জিজ্ঞেস করছে কি হয়েছে। তা বলছে এই যে মর্তলোক থেকে এই মৃত্যু হয়ে এসেছে যমলোকে, যমলোকে আসার পরে তা যমরাজ ওর কোনো ভালো কাজ করেনি, খালি চিত্রগুপ্তর খাতায় একটা ওর কর্ম যে হিসাব আছে সেখানে একটা রাইট চিহ্ন আছে নীল রঙের। সে জীবনে একবার রাধা নাম নিয়েছিল। তখন এবারে বিষ্ণুদেব বলছে এর মর্ম কি তোমরা বুঝতে পারছো না? তা বলছে না আমরা মর্ম বুঝতে পারছি না। দেবতারাই বলছে আমরা মর্ম বুঝতে পারছি না। আর ছেলেটাকে ওই পালকিতে করেই নিয়ে গেছিল ওই বিষ্ণুদেবের কাছে। তখন বলছে শোনো, রাধা নামের মহিমা হচ্ছে অপার, অপরিসীম। মানে এই রাধা নাম যে নেয় সে হচ্ছে বিষ্ণু লোক প্রাপ্ত হয়। আর তার আগে চুপ না বলে বলছে শোনো, ও যে একবার জীবনে রাধা নাম নিয়েছে
তাহলে দেখো, প্রথমে ও যমলোকে এলো, ঠিক আছে, যমলোক থেকে চিত্রগুপ্ত খাতা বার করলো, তারপরে ইন্দ্র দেবের কাছে গেল, পারলো না, ও তারপরে যমলোক থেকে ইন্দ্রলোকে এলো, ইন্দ্রলোকে ইন্দ্রদেবের কাছে যখন এলো পারলো না, এবারে গেল ব্রহ্মার কাছে, ব্রহ্মলোকে এলো, ওর ব্যাপারটা বোঝো, নামের মহিমাটা বোঝো, ব্রহ্মলোকে এলো, তারপরে যখন ব্রহ্মাও পারলো না তখন মহাদেবের কাছে এলো, মহাদেবের যে লোক সেই মানে অপূর্ব অসাধারণ, যে মহাদেব ছাড়া যাকে চলে না, কারুর চলে না, সেই মহাদেবের লোকেও এলো। এবার তাকে তোমরা নিয়ে এসেছো আমার কাছে, এখানে মা লক্ষ্মী থাকে তো আমার সঙ্গে, এটা হচ্ছে বিষ্ণু লোক। যে একবার জীবনে রাধা নাম নিয়েছে, এই বিষ্ণু লোকে সে সারা জীবন বসবাস করবে, এবং এই বিষ্ণু লোকেই সে তার গমন হবে, এবং রাধা আর কৃষ্ণর আশীর্বাদ ধন্য সে অবশ্যই হবে। বিষ্ণু, আমি বিষ্ণু, বিষ্ণু বলছি, আমি বিষ্ণু, আমার আর মা লক্ষ্মী কৃপা ধন্য অবশ্যই হবে। এই চিরকাল কোনোদিন কোনো পাপ না করলে, এখানেও যদি কোনোদিন কোনো পাপ না করে, ও সারা জীবন বিষ্ণু লোকেই থাকবে। তাই আপনাদের বলছি, জয় শ্রী রাধে, জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে, রাধে রাধে। যে যেরমভাবে পারবেন প্রত্যেক দিন 2বার 4বার 5বার নামটা নিয়ে যাবেন, যখন ইচ্ছা, জামা কাপড় ছাড়ারও দরকার নেই। আপনারা তাহলে সবাই যমলোক প্রাপ্ত না হয়ে চলুন, আমরা সবাই বিষ্ণু লোক প্রাপ্ত হই। সবার সঙ্গে যারা দেখছেন, আমার সঙ্গে একসময় আপনাদের অবশ্যই ওখানেও দেখা হবে, কারণ আমরা যেমন আসার টিকিট কেটে এনেছি, আবার আমরা কিন্তু যাবার টিকিটও কেটে এনেছি। যে আগে যাবে পরে সে থাকবে, কারণ বিষ্ণুর লোক থেকে তো ফেরত আসে না কেউ, খারাপ কাজ সেই জন্যই করবে না। তাই জন্য বিষ্ণুর লোকেই কিন্তু আমাদের সঙ্গে সবার দেখা হবে। কেমন লাগলো? তাহলে যদি ভালো লাগে, জয় শ্রী রাধে, জয় রাধে গোবিন্দ, রাধে রাধে, কেউ কোনো কমেন্ট অবশ্যই করবেন। এরকম ভিডিও নিয়ে আমি আবার আসবো, বিভিন্ন রকম ভিডিও নিয়ে আমি আসবো। আমি বিভিন্ন রকম জিনিসটা ভালোবাসি তো মানুষটা, তাই বিভিন্ন রকম ভিডিও নিয়ে বিভিন্ন সময় আমি অবশ্যই আসবো। তবে এখানে জয় রাধে গোবিন্দ অবশ্যই লিখে যাবেন।